প্যারিসের ঝলমলে আলো ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চ, আর সেখানে ক্যামেরার সব আলো কেড়ে নিচ্ছেন একজনই, ভিটিএস এর ভি অর্থাৎ কিম তেহিয়ং। কিন্তু সেলিন ফ্যাশন শো এর রানওয়ে মাতানোর পর প্যারিসের রাস্তায় মাঝরাতে এমন কি ঘটল যা দেখে পুরো ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। এমন একটি রূপ যা এর আগে ভক্তরা হয়তো কখনোই এভাবে দেখেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটা ক্লিপ, আর তাতে লাখ লাখ নেটিজেনদের হৃদস্পন্দন যেন থমকে গেছে। তেহিয়ং কি সত্যি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজ আমরা পর্দার পেছনে সে আসল সত্যটাই উন্মোচন করব। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্তই দেখুন। ঘটনা শুরু প্যারিস ফ্যাশন উইক থেকে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সেলিন এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে তেহিয়ং যখন প্যারিসে পা রাখেন, তখন থেকে তাকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রতিটি লুকে, প্রতিটি পোজে তিনি ছিলেন অনবদ্য, যেন কোনো গ্রিক গড। কিন্তু ফ্যাশন শো শেষ হওয়ার পরেও তিনি প্যারিসেই থেকে যান ব্র্যান্ডের আরও কিছু বিশেষ শিডিউল শেষ করার জন্য। দিনভর কঠোর পরিশ্রম, একের পর এক হাই প্রোফাইল মিটিং আর শুটের পর আসে সেই বহুল চর্চিত রাত। প্যারিসের একটি বিলাসবহুল ভেন্যু থেকে যখন তেহিয়ং এবং তার পুরো টিম বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষারত ভক্ত ও পাপারাজ্জিদের ক্যামেরা সচল হয়ে ওঠে। আর ঠিক তখনই ক্যামেরায় বন্দী হয় এমন কিছু দৃশ্য যা কেউ কল্পনাও করেনি। ভিডিও ক্লিপগুলোতে দেখা যায় তেহিয়ং এবং তার স্টাফ মেম্বাররা যখন হেঁটে আসছেন, তখন তাদের চোখে মুখে এক অদ্ভুত আনন্দ আর হালকা টিপসি বা মাতাল ভাব। তেহিয়ং সাধারণত ক্যামেরার সামনে নিজেকে খুব শান্ত আর পরিমার্জিতভাবে উপস্থাপন করেন, কিন্তু ওই রাতে যেন সমস্ত নিয়ম কানুনের দেয়াল ভেঙে গেল। তিনি এবং তার টিম এতটাই খোশ মেজাজে ছিলেন যে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভক্তদের দেখে তারা নিজেরাই গান গাইতে শুরু করেন। এখানে আসে আসল টুইস্ট। সাধারণত কোনো বড় তারকার এই ধরনের ড্রাঙ্ক বিহেভিয়ার বা মাতাল আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে, কিন্তু তেহিয়ং এর ক্ষেত্রে ঘটল তার ঠিক উল্টোটা। নেটিজেন এবং আর্মিদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। নেতিবাচক মন্তব্যের বদলে পুরো ইন্টারনেট ছেয়ে গেল ভালোবাসাই। কিন্তু কেন? আসলে গভীর বিশ্লেষণ করলে দেখা যায় ভক্তরা তেহিয়ং এর এই আচরণের মধ্যে কোনো অধ্যতা বা অসভ্যতা খুঁজে পায়নি, বরং তারা দেখেছে এক চরম সততা আর কিউটনেস। একজন সুপারস্টার যখন তার বডিগার্ড এবং ক্রুদের সাথে বন্ধুর মতো আচরণ করেন, একসাথে গলা মিলিয়ে গান গান, তখন বোঝা যায় তাদের ভেতরে বন্ডিংটা কতটা মজবুত। প্যারিসের ওই ঠান্ডা রাতে তেহিয়ং তার আইডল ইমেজ বা তারকার মুখোশটা এক পাশে সরিয়ে রেখেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে তিনিও একজন সাধারণ মানুষ, যিনি কঠোর পরিশ্রমের পর তার বন্ধুদের সাথে একটু আনন্দ করতে ভালোবাসেন। ভক্তদের সাথে তার এই সরাসরি এবং অমায়িক মিথস্ক্রিয়া প্রমাণ করে তিনি কেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। নেটিজেনদের মতে তিনি মাতাল অবস্থায় এতটাই কিউট আর ভদ্র যে তাকে ভালো না বেশি উপায় নেই। প্যারিসের এই ঘটনাটি শুধু একটি ভাইরাল ট্রেন্ড নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে রূপালী পর্দার পেছনে মানুষটাও কতটা খাঁটি হতে পারে। তেহিয়ং এর এই কিউট এবং আনন্দঘন মুহূর্তটি ভক্তদের মনে চিরকাল গেঁথে থাকবে। গ্ল্যামার দুনিয়ার সমস্ত কৃত্রিমতার মাঝে এইটুকুই তো আসল সৌন্দর্য, তাই না? এই বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।